আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ডিম আলুর চপ রান্না করার রেসিপি। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও অসম্ভব মজার হয়েছে এই ডিম আলুর চপ। এই মাহে রমজান মাসে ইফতার আইটেমে আপনারা এই ডিম আলুর চপ রেসিপিটা একবার হলো তৈরি করে দেখবেন। যারা আলুর চপ পছন্দ করেন তারা ডিম আলু দিয়ে এই চপটি তৈরি করে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করি আমার ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর রেসিপিটা ফলো করবেন। এ পর্যন্ত আমি আপনাদের সাথে শেয়ার করব সব টিপস। আপনারা দেখে আমার রেসিপিটা ফলো করে রান্না করে একবার হলো ট্রাই করে দেখবেন। এখানে আমি 4টা শুকনো মরিচ আগে থেকে ভেজে সামান্য পরিমাণ নুন দিয়ে আমি এখন ভালো করে মরিচটা ভেঙে নিব। দিয়ে দিব পেঁয়াজ, কুচি করা পেঁয়াজগুলো আমি হালকা তেলে ভেজে নিয়েছি। কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। সবগুলো আমি একসাথে ভালো করে মাখিয়ে নিব। এই কাজটা অবশ্যই হাত দিয়ে করতে হবে, তাহলে আপনাদের আলুর যে পুরোটা তৈরি করবেন তা অনেক সফট হবে। এখানে আলু আগে থেকে সিদ্ধ করে ভেঙে রেখেছি। এখন মশলার সাথে ভালো করে হাত দিয়ে কষলিয়ে মাখিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত আলুটা ভেঙে একদম সফট না হয় ততক্ষণ পর্যন্ত আপনারা কষলিয়ে মাখিয়ে নেবেন। দেখুন কত সুন্দরভাবে আমার মাখানো হয়ে গেছে। এখন আমি তৈরি করে নিব আলুর চপ। এখানে আমি 2টি ডিম সিদ্ধ করে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আপনারা চাইলে আস্ত ডিম দিয়েও করে নিতে পারেন। আমি হাতে একটু তেল ভরিয়ে এনেছি যাতে হাতে আঠা না লেগে যায়, তার জন্য আমি একটু তেল ভরে নিয়েছি। এখন আমি ভিতরে উপরে আলু দিয়ে দিব আর ভিতরে ডিমটা দিয়ে ভালো করে হাত দিয়ে চেপে চেপে আমি একটি গোলাকারে শেপ করে নিব। আপনারা চাইলে যে কোনো শেপও দিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে করতেছি। অবশ্যই এই রেসিপিটা একবার হলো ইফতারি আইটেমে আপনারা করে খেয়ে দেখবেন। এতটাই লোভনীয় হয়েছে যা রান্নার পর আপনারা অবশ্যই বুঝতে পারবেন। আমি এখন আপনাদেরকে শেয়ার করতেছি যে আলু ডিম রেসিপিটা, তা আপনারা অনেকে অনেক রকমভাবে তৈরি করে খেয়ে থাকেন, কিন্তু আমার মতো একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যাদের আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল বাটনটি অন করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে যায়। এভাবে করে আমি সবগুলো ডিম ভালো করে হাত দিয়ে চেপে চেপে আমি তৈরি করে নিব আলুর যে চপগুলো বা ডিমের চপ যাতে বলেন আপনারা। আপনাদেরকে আমি দেখে দিচ্ছি কয়েকটি বানিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন হাত দিয়ে কীভাবে চেপে চেপে করতেছে। আপনারা অবশ্যই এভাবে কাজটা করে দেখবেন। দেখুন আমার অবশিষ্ট আরও 2-3টি ডিমের আমি আগে থেকেই বেসনের ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখন ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিব। দিয়ে দিব এখানে পরিমাণ মতো তেল। তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। এখানে আমি 2 কাপ পরিমাণ তেল দিয়েছি। আপনারা চাইলে কম বা বেশি করেও নিতে পারেন। এখানে যে আমি ব্যাটারটা তৈরি করেছি বেসনের, সেই ব্যাটারটা আমি চুবিয়ে চুবিয়ে ভালো করে আলু ডিমের চপটা আমি তেলে দিয়ে দিব। এভাবে করে আমি সবগুলো ডিমের চপ একই নিয়মে আমি বেসনে চুবিয়ে চুবিয়ে তেলে দিয়ে দিব। আপনারা দেখুন কতটা সুন্দরভাবে যে আমার এই রেসিপিটা তৈরি হয়েছে, যা একবার তৈরি করার পর আমি তো বারবার তৈরি করার ইচ্ছে হয়। এতটাই লোভনীয় হয়েছে যা আপনারা তৈরি করে বুঝতে পারবেন। দেখতে যে লোভনীয় হয়েছে তা নয়, খেতেও অসম্ভব মজার হয়েছে। আপনারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন। আমি এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে অন্য পিঠ ভাজার জন্য
এগুলো যদি আপনারা ডুবো তেলে তৈরি করেন তাহলে আপনাদের ভিতর পর্যন্ত অনেকটাই সফট বা অনেক সুন্দরভাবে ভাজা হবে। দেখুন আমি একদম লালচে করে ভেজে নিয়েছি। কতটা ফুলকো হয়েছে দেখতেই পাচ্ছেন, একদম বল আকারের শেপ হয়ে গেছে, এতটাই বড় হয়েছে। আপনারা চাইলে আরও ছোট করেও তৈরি করে নিতে পারেন। একটা খেলে আপনাদের জন্য এনাফ। যারা বড়রা তারা 2 থেকে 3টাও খেয়ে নিতে পারেন, এতটাই লোভনীয়।